হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখুন, আমরা আজকে বিকেলে একটু হালকা করে ঘুরতে চলে এসেছি। তো আজকে যাব আমরা বর্ধমান সায়েন্স সিটি। তো এই যে দেখুন, আমি বর্ধমান সায়েন্স সিটি কোনোদিনও যাইনি গো, ওই জন্য যাবো। আমি কলকাতার সব কিছুই গেছি, রানী ভিক্টোরিয়া আরও যা হয়। তো এই যে এরপর আমরা টিকিট কেটে যাচ্ছি ভেতরে। তো এই যে পাপার মা সামনে সামনে আছে। তো এই যে ভেতরটা কিন্তু খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লাগছে। এই যে দেখুন, এখানে এই কলটা থেকে পানি পড়ছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। অনেক ছবিও তুলেছি, এটাতেই পুরো গ্যালারি ফুল, তাহলে অন্য কোথাও গেলে আর কি হবে ভাবতে পারছেন। তো এই যে জিরাফটা। তো এই যে এরপর আমরা যাচ্ছি বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের দিকে। তো এই যে ঢুকে বললাম। তো ফার্স্টে যে এটা কি বুঝতে পারছিলাম না, সব সায়েন্সের জিনিস। তো এই যে তারপরে এটা ঘোরাচ্ছিলাম, কি সুন্দর লাগছিল। তো এই যে এটা কি বুঝতে পারছিলাম না, তারপরে এটা ঘোরাচ্ছিলাম আর কি। তো এই যে এটা একটা আওয়াজ হচ্ছিল, তো এটাও কি বুঝতে পারছি না। তো এই যে তারপরে এটা দিচ্ছিলাম, কিন্তু 1 2 লেখাগুলো উঠছিল। তো এই যে তারপরে হালকা করে কাজটাতে আমি একটু হাই করে দিলাম, হাই গাইস করে দিলাম। তারপরে এটা দেখুন, এটা একটা খুব সুন্দর লাগছিল, এটা দিয়ে অনেক ডিজাইনও করা যায়। এই যে দেখুন, খুব সুন্দর লাগছিল এটা, আমি তো এখানেই থাকতে মন যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল এটা, বিশ্বাস করুন। তো এই যে ভেতরে এগুলো হচ্ছে লোহার ছোট্ট ছোট্ট বল। তো এই যে এটা দেখুন, বলটা এই গোলটার মধ্যেই ঘুরবে, তো এই গোলটা নিচে পড়বে না, খুব সুন্দর। তো এই যে এখানে আমি অর্ধেক টাইম কাটিয়ে দিয়েছি, আমি আমার হাত দিয়েও দেখিয়ে দিলাম, তবুও পড়বে না গো। তো এই যে তারপরে এই যে অ্যাকোয়ারিয়ামে চলে এলাম মাছগুলো দেখতে, কালারিং মাছগুলো। আমি একটু বলে দিলাম বাই বাই। তো এই যে এটা একটা হচ্ছে সায়েন্সের জিনিস, এই বলগুলো দিলে বলগুলো একদম ঘুরে এসে একদম আবার নিজের জায়গাতে থেকে যাবে। তো এটা শুরু হবে 3:30 থেকে, তো আমি আপনাদেরকে এটা দেখাবো। তো এটা দেখবো 3:30 বাজে, এখন বাজছে 2:30 বাজছে। তো এই যে ডলফিনগুলো খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে ভেতরে একটা লাইট জ্বলছিল, এগুলো কাঁচে ডিজাইন করা আছে, এই যে খুব সুন্দর লাগছিল এটা, কাঁচের ডিজাইনগুলো খুব সুন্দর ছিল। এই যে আমি বললাম হাই গাইস, তুমি এখানে কি করছো? এই যে জ্ঞানী মানুষদের সব বই খাতা, এই যে জ্ঞানী মানুষদের বই, আমি বাবু অত পড়াশোনা জানি না। এই যে আমি বললাম নাইস, দিয়ে পালিয়ে এলাম, কারণ এখানে সব কিছু ইংলিশে লেখা ছিল। তো তারপরে এই যে সাদা সাদা দুটো কি যেন এগুলো সাদা, যাই হোক পাহাড় পর্বত নদী। তারপর আমরা দেখে এটা বাইরে চলে গেলাম, তারপরে ওপরের দিকে উঠে যাচ্ছি। তো এটা হচ্ছে তারামণ্ডলটা। তো এখন এগুলো কিছুই খুলবে না, সব 4:30 5টা পর্যন্ত, 5টার সময় খুলবে। তো এই যে দেখুন সবাই কত কিছু খেলা করছে, আমিও করেছি। এই যে এই গাছটা হাততালি দিলে যত তাড়াতাড়ি হাততালি দেবে তত তাড়াতাড়ি লাইটগুলো জ্বলবে। এই যে আমার হয়ে গেল, এই সাইকেলটা যত তাড়াতাড়ি চালাতে পারবে হবে, যত জোরে চালাতে পারবে আর কি। এটা একটা লোহার সাইকেল, ব্রেক ব্রেক কিছুই নেই গো, আমি তো ইন্টার চালাচ্ছি। এইটা হচ্ছে কত সেকেন্ডে এখান থেকে ওখানে পার করতে পারবে, তো দেখি আমি কত সেকেন্ডে পারি।
স্টার্ট হয়ে গেল। এটা মানে লাগতে দিলে হবে না গো, তো আমি তো খুব ভয়ে ভয়েই করছি আর কি। তো এই যে আমার মুখটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা খুব ভয় ভয় করছে। উনত্রিশ হয়ে গেল, 32, 33। তো ফাইনালি এই যে দেখুন আমি করেই ফেললাম। তো এই যে এটা উল্টালে, এই যে ঘুরালে একটা দেখতে হবেন এটা, এই যে। তারপরে এই যে এটা ছিল খুবই ভালো, এখানে আমি অর্ধেক টাইম কাটিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখুন এখানে একটা সুইচ মানে টিপলে এখানে খুব সুন্দর একটা এরকম গোল গোল করে ঘুরছে, এগুলোও গোল গোল করে ঘুরছে। তো এটার আমি টিপি নিকো। তো এই যে তো তারপরে এখানে আমি ঢুকে গেলাম, এত খাবার দেখে আই এম টু অবাক। দিয়ে তারপরে খেতে আসছি, দেখলাম এগুলো মাটির। তো এই যে এই কুয়োটা কিন্তু একটুখানি আছে, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই আছে। এটা এমনই সিস্টেম করা আছে, দেখে মনে হচ্ছে অনেকটাই আছে কিন্তু অনেকটা নেই গো। তারপরে এই যে দেখুন এটা একটা এমনই কাজ, মানে মুখটা খুললে অনেকগুলো মুখ দেখতে পারবেন, কিন্তু মাথাটা পয় পয় করে ঘুরে যাবে। এখানে 3টে কাজ আছে, আপনি নিজেকে 3 রকম করে দেখতে পাবেন। এই যে আমি আমার দাঁড়িয়ে আছি, 3টে দেখতে পাবেন নিজেকে। তো এই যে এটা হচ্ছে 2 কামরার টেন্ট, কিন্তু দেখে মনে হচ্ছে অনেকটাই আছে। তো এই যে অনেকটাই আছে মনে হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো এই যে এটা হচ্ছে একটা ডিম গোল গোল করে ঘুরছে। তারপরে এটা সুইচটা ক্লিক করলে এই যে এখানে মানে আগুন আছে, এই আগুনটা দেখুন আস্তে আস্তে গরম হচ্ছে। যখন গরম হয়ে গেল এটা চুম্বকটা ছেড়ে গেল, আবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন চুম্বকটা আবার লেগে যাবে। তো এই সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছে। তো এটা আমাদের সায়েন্স বইও আছে। তো এই যে আমি মনে সুইচটা টিপেই যাচ্ছিলাম, তো ওই জন্য আরও গরম হচ্ছিল। এই যে যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক নিজের জায়গায় লেগে যাবে। তো তারপরে এই যে দেখুন আমি এখানে চলে এলাম, মানে কিভাবে বিদ্যুৎ কানেকশনটা হয় সেটা দেখাচ্ছিল। তো এই যে দুটোকে একসাথে টিপতে বলছিল, তো ফার্স্টে আমি বুঝতে পারিনি গো, তারপরে লেখাটা দেখে পড়ে বুঝতে পারি। তো এই যে এখানেই দেখুন এখানেও একটা মানে কি হচ্ছে বুঝতে পারছি না, বুঝতে পারিনি গো। এই যে এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, এটা কিন্তু অনেকটাই কারেন্ট আছে। তারপরে এখানে একটা আয়না আছে, নিজেকে অন্যরকম করে দেখতে পাবো। এটা মানে মাথাটা ওপরে পাটা নিচে, এটা বেঁকা লাগছিল। এই যে দেখুন তারপরে এই যে এটা হচ্ছে একটা কাঁচের ঘর, মানে সব দিকেই কাঁচ আছে, আপনাকে মানে যেদিকেই ঘুরবেন সেদিকেই মানে মাথাটা ঠুকে যাবে, আপনাকে দেখে দেখে হাত দিয়ে দিয়ে যেতে হবে। এই যে দেখুন মানে আমার তো মানে অনেক ভয় লাগছিল, কারণ এটা ব্লু কালারের ছিল, অনেক ভয় লাগছিল। তো এই যে আপনারা দেখে বুঝতেই পারছেন, মানে সব দিকেই রাস্তা মনে হবে যে আপনি যেখানেই যেতে যাবেন সেখানে মানে কাঁচগুলো লেগে যাবে, আপনাকে হাত দিয়ে দিয়ে যেতে হবে। তো এই যে আমার মা খুঁজে খুঁজে যাচ্ছে। আমার তো প্রচন্ড ভয় করছিল। তো তারপরে এখানে হচ্ছে এটা আমি যেদিকে থাকবো সেদিকেই মানে ঘুরবে, আমি যেখানেই দাঁড়াবো সেদিকেই যাবে। আমি একবার এদিক একবার এদিক করছিলাম। তারপরে এটা হচ্ছে পিয়ানো, মানে একটা ক্লিক করবো আলাদা গান বাজবে, আর একটা ক্লিক করবো আলাদা গান বাজবে। এখানে কিছুক্ষণ গান করলাম, সা রে গা মা পা ধা নি সা। তো এই যে এখানে অর্ধেক টাইম আমি কাটিয়ে দিয়েছি। তারপরে এটা কি বুঝতে পারছি না গো,
তারপরে মাঝে একটু ট্রাই করলো, কিন্তু এটা মানে খারাপ হয়ে গেছে মনে হয়, এটাও খারাপ হয়ে গেছে। সুইচ ক্লিক করলাম, কিছু হচ্ছে না, খারাপ হয়ে গেছে নিশ্চয়ই। দেখুন কত জোরে জোরে ঘুরছে। তো আবার আমি ঘুরে এলাম এটা করার জন্য। ওকে, এটা খুব দেখতে ভালো লাগছিল। তো এই যে খুব সুন্দর লাগছে। এই যে দেখুন, এটা আমি বুঝতে পারছিলাম না, তারপরে এসে আবার করলাম। এই যে সুইচটা টিপলাম, তারপরে এটা মানে একটা খুব সুন্দর হচ্ছিল। দেখাচ্ছি, দাঁড়ান। গোল গোল করে ঘুরছিল, একটা লাইট জ্বলছিল। এই যে এতক্ষণে ঠিক হলো। এই যে তারপরে এই যে একটা ভূতের ঘর, আমি তো ভয়ে যাইনি। তারপরে মাকে বললাম, এই যে তুমি একটু হাততালি দিয়ে দাও, তারপরে এটা দেখে বেরিয়ে যাবো।
কিছুতেই পারছি না। তো এটা মানে একজনের নয় গো, মানে এটা দুজনা লাগবে, তো আমি আবার দুজনা কোথাও পাবো, তো ওই জন্য আমি একাই করছিলাম। তারপর আবার হচ্ছে একবার করে হচ্ছে, একবার করে হচ্ছে না, এই যে ট্রাই করছি, হচ্ছে না। তো এই যে তারপর আমরা যাচ্ছি এদিকে ওদিকে। তো এই যে দেখুন এখানে মানে এটা ঘুরলে মানে এই যে পানি আসবে, তো আমি ঘোরাচ্ছিলাম। তো এই যে দেখুন এটা ঘোরাতে মানে খুব সুন্দর লাগছিল, ওই জন্য এখানে অর্ধেকটা এভাবে কাটিয়ে দিয়েছি। তো এই যে দেখুন উপরে পানিটা চলেও এসেছে, পড়ছে। এই যে গাইস 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 আমি যেতে একটা তেজপাতা গাছ দেখতে পেলাম, তো এটা বিশাল মহান ব্যাপার হয়ে গেল। তো এই যে পুচকু বাচ্চাটার কাছ থেকে আমি একটু নিয়ে নিচ্ছিলাম, তো এটা সে তো কিছুতেই আমাকে দেবে না, তো আমি তাও একবার নিয়ে নিলাম। তো এই যে তাও কেটে নিল, দিয়ে দিলাম, ছোট্ট বড় বাচ্চা, কি কষ্ট। তো এই যে তারপর এদিকে ওদিকে ছাতার মাথা, এদিকে সেদিকে ঘুরছিলাম, কি করব, নিম গাছটাকে একটু টাটা করে দিলাম। এই যে অত আমি নিউটন নয় যে সব কিছু বুঝবো, সায়েন্সের বুঝতেই পারছেন। নিউটনের মাথায় আপেল পড়ে নিউটন একটা সূত্র আবিষ্কার করে দিল, আমার মাথায় এত আপেল পড়ছে কিন্তু আমি একটা সূত্র আবিষ্কার করতে পারি নাই, এটাই আমার বিশাল দুঃখ। তো আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে নেক্সট।